দেশের প্রধান বন্দরনগরী ও ক্রমবর্ধমান মেগাসিটিতে রূপ নেয়া চট্টগ্রামের যানজট নিরসনে মহানগরী গণপরিবহন ব্যবস্থা ও মনোরেল মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে রোববার দুপুরে প্রস্তাবিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সময় সিটি মেয়র বলেন, নগরবাসী যাতায়াত ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে সমন্বিত একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর সম্ভাব্যতা যাচাই শেষ হলে আগামী বছরে এই মূল কাজ শুরু হবে। মনোরেল বাংলাদেশে এখনো হয়নি এবং মনোরেল করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না, তো যার কারণেই কম খরচ এবং এইসব কারণে আমরা মনোরেলের কথা বলেছি। আবার ডিমান্ডটা যদি কম হয় একটু, তাহলে আমরা মনোরেলে যাব। তো আমরা এখন ওই ডিসিশনটা নিতে পারি। আপাতত আমরা মাস্টার প্ল্যানটা নিয়েই কাজ করতেছি। এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিটিসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় সিডিএ চেয়ারম্যান নগরীর পরিবেশ প্রকৃতি রক্ষা করে প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানান। ডিটিসি এর কর্মকর্তারা জানান, যাত্রীচাপ ও অবকাঠামো বিবেচনা করে এই সমন্বিত ব্যবস্থায় কোথাও মেট্রো রেল আবার কোথাও মনোরেল ব্যবস্থার প্রস্তাবনা দেওয়া হবে। লাইনটাকে আমরা প্রিফিজিবিলিটি করব যে এটা আমাদের জন্য ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা, কিংবা ফাইন্যান্সিয়াল ভায়াবল করার জন্য আমাদের কী কম্পোনেন্ট এখানে ইন্টিগ্রেট করতে হবে। সাগর পাহাড় বেষ্টিত একটি নগরী, এখানে শুধু স্ট্রাকচার করলেই হবে না, যে চট্টগ্রামের পরিবেশ এবং প্রকৃতিকে সংরক্ষণ করেই চট্টগ্রামবাসীর জন্য একটি উপকারী প্রকল্প তারা যেন নিতে পারেন। ইতিমধ্যে একটি কোরীয় প্রতিষ্ঠান প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।